हेलो एंड वेलकम बैक टू आवर चैनल बेस्टीज। तो आज के बनाচ্ছি বাটার পনির মশলা, যেটা কিন্তু একেবারে নিরামিষ একটা রেসিপি, যেটার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ছোঁয়াবো না। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী করে করছি। প্রথমে কিন্তু একটা পেস্ট করে নিয়েছিলাম, যে পেস্টটা কিন্তু আমাদের গ্রেভিটা বানাবো সেটাতে লাগবে। পেস্টটা করতে কিন্তু লেগেছিল টমেটো, কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম কাজু বাদাম, দিয়ে ওটা রেখে দিয়েছি। এবার প্যানে তেল আর বাটার গরম করে নিয়ে তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে সটে করে নিয়ে তার মধ্যে আমি পনিরগুলোকে ছেড়ে দিয়েছি। একটু নুনও দিয়েছিলাম, দিয়ে এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এরকম এক পিঠ লাল হয়ে গেলে কিন্তু তুলে নিতে পারো। তারপরে ওই একই কড়াইতে বাটার অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি, আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, দিয়ে হালকা করে নাড়িয়ে নেব। তারপরে কিন্তু অ্যাড করে দেবো ওই করে রাখা পেস্টটা, যেটা ছিল টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার। এবার এর মধ্যে অ্যাড করতে শুরু করলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, অ্যাড করলাম জিরের গুঁড়ো। এবারে অ্যাড করে দিচ্ছি একটু চিনি, চিনিতে কিন্তু কালার আসে এবং স্বাদটাও ভালো হয়। তারপরে অ্যাড করে দিলাম পনিরগুলোকে। এবার অ্যাড করছি বাটার, তারপর অ্যাড করলাম ফ্রেশ ক্রিম, তারপর অ্যাড করলাম কসুরি মেথি, আর শেষে অ্যাড করেছিলাম ধনেপাতা কুচি, যা কিন্তু সবসময়ই গার্নিশিংয়ের জন্য বেস্ট। নাও আমাদের বাটার পনির মশলা একদম নিরামিষ মতে কিন্তু তৈরি। এতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন কিছু ছোঁয়ানো হয়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই টাটা।